ini करके बाइक ही उठा अच्छा सर आवाज नहीं समझ नहीं तो मतलब बाइक पाकर भी नहीं व्हाट्सएप दे दो व्हाट्सएप दे दो আসসালামু আলাইকুম আজকে আমাদের নবম দশমের উল্টা আজকে আমাদের হচ্ছে সেন্ট্রোসোম তাই না দেখো আজকে আলোচনার বিষয় হলো সেন্ট্রোসোম দেখো সেন্ট্রোসোম তো এটা একটু আগে এঁকে নিই আমরা আচ্ছা সেন্ট্রোসোম আর সেন্ট্রোজোম একই কথা তাই না এটা তো জানো আগেই সেন্ট্রোসোম আর সেন্ট্রোজোম একই কথা তাই না এটা তো জানো তাহলে দেখো এটা কেমন এটা একটা যদি এইভাবে থাকে লম্বভাবে থাকে আর তাহলে আরেকটা তার সাথে প্রস্থভাবে থাকবে তার সাথে আরেকটা থাকবে এখানে হ্যাঁ সোজা এরকম ভাবে থাকবে এর আশপাশে থাকবে তরল উপাদান কিন্তু সেই তরল উপাদানটা বেশ ঘন হয়ে থাকার কারণে এটা আমরা একটু গাঢ় করে দিই তরল উপাদানটা বেশ ঘন করে দিই তাহলে এখানে ফোটা ফোটা দেব এইটা হয়ে গেল সেন্ট্রোসোম তবে হচ্ছে এর ভিতরে কোনটা কি নাম কার কি নাম দেখো এইটা এই তরল উপাদানের নাম হলো সেন্ট্রোস্ফিয়ার তরল উপাদানের নাম হলো সেন্ট্রোস্ফিয়ার এটার নাম হলো সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রোস্ফিয়ার सर পুরোটাই সেন্ট্রোজোম হ্যাঁ পুরোটা হলো সেন্ট্রোজোম পুরোটা মিলে হলো পুরোটা মিলে সেন্ট্রোজোম আর এর ভিতরে তরল উপাদান সেন্ট্রোস্ফিয়ার আর একটাকে বলা হয় সেন্টিওল একটাকে বলা হয় সেন্টিওল তাহলে এখানে লিখবো চিত্র সেন্ট্রোজোম বা সেন্ট্রোসোম বা সেন্ট্রোজোম হ্যাঁ একই কথা তোমাদের জোম আছে না সোম আছে জোম বাংলায় জোম আছে ইংলিশে সোম হ্যাঁ তো যাই হোক তো দুটাই সঠিক হ্যাঁ এক একজন এক এক ভাবে উচ্চারণ করে তাহলে এই হলো সেন্ট্রোজোম বা সেন্ট্রোসোম এখন তুমি কিন্তু দুইটাকে একসাথে চিহ্নিত করতে পারবে না যেমন ধরো এই দুইটাকে একসাথে চিহ্নিত করো তাহলে যদি লেখো সেন্টিওল তাহলে ভুল হবে দুইটাকে চিহ্নিত যদি করো আর যদি লেখো সেন্টিওল তাহলে ভুল হবে এই দুইটাকে একসাথে বলা হয় ডিপ্লোসোম এটা কোশ্চেন স্যার সম্পর্কে আমরা হ্যাঁ ডিপ্লোসোম না তাহলে দেখো আমি আরেকবার বলি তো এর আগে না শুধু দিদি হেলাম দিলা তাহলে দেখো চারটে বিষয় মধ্যে মিলে কত দিন খেয়াল করো আমি আরেকবার বলি ছবি ভাই আঁকতে পারবে সোজা ছবি আঁকার দরকার নাই তুমি পরে খালি বুঝে নাও বিষয়টা যে এই জিনিসটা আমরা বাইরে যেটা আবরণ দিলাম না এরকম কোনো আবরণ থাকে না সেন্ট্রোসোম এরকম কোনো আবরণ থাকে না কিন্তু এরকম কেন দিই যে কারণ এই জায়গায় ঘনভাবে থাকে সাইটোসোম গুলা তরল যেটা খুব ঘনভাবে থাকে হ্যাঁ এই ঘনভাবে থাকে এটা বোঝানোর জন্য আমরা বাইরে একটু মোটা করে দিই হ্যাঁ কিন্তু এদের আসলে অ্যাকচুয়ালি কোনো আবরণ নাই ঠিক আছে আচ্ছা এখন এর মধ্যে তরল উপাদান আছে ঘনর ভিতরে যে তরল উপাদান আছে তার নাম হলো সেন্ট্রোস্ফিয়ার এরকম কেন হলো নাম মানে কেন নাম হয়েছে সেন্ট্রোস্ফিয়ার বলো তো অনুমান করে সেন্ট্রোস্ফিয়ার নামকরণটা কেন হয়েছে পারা যাবে সেন্টার মানে কি মানে সেন্টারে থাকা কিছু কেন্দ্রে থাকা কিছু এটা হলো সেন্ট্রো এই হলো সেন্ট্রো বা সেন্টার স্ফিয়ার মানে চতুর্পাশ বা চারিপাশ মানে সেন্টারে থাকা বস্তুর চারিপাশ বোঝায় এটা সেন্টারে থাকে নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় থাকে এর যে নাম সেন্ট্রোসোম হয়েছে না
এটাও কিন্তু এই কারণে হয়েছে। এই জিনিসটা কোথায় থাকে? নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াসের কাছে থাকে। নিউক্লিয়াস কেন্দ্রে থাকে প্রাণী কোষে। সেন্ট্রোসোম কোথায় থাকে? প্রাণী কোষেই তো থাকে ম্যাক্সিমাম। হ্যাঁ, প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে, প্রাণী কোষে। তো প্রাণী কোষে নিউক্লিয়াস কি কেন্দ্রে থাকে কিনা? নিউক্লিয়াস কেন্দ্রে থাকে, সেজন্য কিন্তু আমরা বাংলা এটাকে কেন্দ্রিকাও বলি, তাই না? কেন্দ্রিকাও বলি। এখন ওই কেন্দ্রিকার কাছেই এটা থাকে, তাই এর নাম সেন্ট্রোসোম। মানে সেন্টারের বস্তু। এই গোটা জিনিসটার নাম কি? সেন্টারের বস্তু। এই যে সেন্ট্রো আর সোম, সোম মানে বস্তু, মানে কি সেন্টারের বস্তু। এখন সেন্টারের বস্তু মেইন জিনিসটা হলো এটা, এই যে সেন্টিওল আর কি। হ্যাঁ, তো সেন্টিওলের চারপাশে যা থাকবে তার নাম সেন্টারের চারপাশ বা সেন্ট্রোস্ফিয়ার। সেন্টারের চারপাশ বা সেন্ট্রোস্ফিয়ার। তাই এর চারপাশে যে তরল উপাদান আছে এর নাম হলো সেন্ট্রোস্ফিয়ার, মানে কি সেন্টারের চারপাশ বা চতুর্পাশ। ঠিক আছে, তাহলে স্ফিয়ার মানে হলো সেন্টারের, স্ফিয়ার মানে চতুর্পাশ বা চারপাশ, চারপাশ বা চতুর্পাশ, এটা হলো স্ফিয়ার। হ্যাঁ, এটা হলো স্ফিয়ার। সেন্টার তো বললাম, তাই না? আচ্ছা, এখন যেটা তোমাদের বারবার বলছিলাম, ভুল করে জানো দুইটাকে একসাথে সেন্টিওল বলো না, এর আলাদা নাম আছে। কি নাম? ডিপ্লোসোরাস। এর নাম কি? ডিপ্লোসোরাস। তাহলে তুমি যদি লেখো যে সেন্টিওল, তাহলে জিরোর বেশি পাবা না, এক দিতে পারবে। হ্যাঁ, এখন তোমাকে মনে করো যে আঁকতে বলা হলো গরুর ছবি, পুরো আঁকটা ছাগলের ছবি। তুমি কি বলবা যে কিছুটা তো মিল আছে গরুর সাথে, চারটা পা আছে, অনেক কিছু মিল তো আছে, সিংহ আছে। তো তুমি বলবা যে কেন কিছুটা তো গরুর সাথে মিল আছে, তার তো নাম্বার দেওয়া উচিত। নাম্বার দিবে? দেবে না তো, ঠিক না? তো সেই কারণেই তোমার হচ্ছে যে এটা মারাত্মক, এই কারণে এটা জিরোর বেশি পাবা না। যদি ছবি মানে ছবি ধরে আঁকতে বলেছে তাহলে। হ্যাঁ, তো এই জন্য এটা একটু খেয়াল রাখতে হবে, ভুল করে এরকম অনেকে করে। তাহলে সেন্টিওল, ওল মানে ছোট কিছু বোঝায়, সেন্টারের ছোট কিছু বস্তু এটা। ওল মানে অবশ্য নালিকা বোঝায়, মানে সেন্টারের কাছে থাকা ছোট্ট নালিকা, সেন্টারের কাছে থাকা ছোট্ট নালিকা। এটা হলো মূল আলোচনা কিন্তু আমরা করে ফেলছি। এখন দেখো আমরা একটু বই আসি কি কি বিষয়গুলো এখানে আছে। এটি প্রাণী কোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, নিম্নক্ষেত্রের উদ্ভিদে কোষে কদাচিৎ দেখা যায়। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। এটা কি ফাঁপা কিন্তু, তাই না? এই যে ফাঁপা দুটি নলাকার বস্তু, তাই না? সেটাই বলছে। আচ্ছা, এখন বলছে সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে ওই যে সেন্ট্রোস্ফিয়ার, এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে, একসাথে সেন্ট্রোজোম বা সেন্ট্রোসোম। এখন দেখো তারা বলছে সেন্ট্রোসোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে, এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করেছে। আচ্ছা, অ্যাস্টার রে কি? দেখো অ্যাস্টার রে কি, যে এই যে আমরা জানি এটা ধরো যদি নিউক্লিয়াস যদি হয়, ধরো নিউক্লিয়াস, এর চারপাশে তো এরকম থাকে। এখন এখানে তো সেন্ট্রিওল থাকে, তাই না? ওখানে সেন্ট্রিওল, আমি ওটা একটু এখানে দেখাচ্ছি যে এইখানে মনে করো সেন্ট্রিওল, এটা হচ্ছে সেন্ট্রিওল, এখানে আরেকটা সেন্ট্রিওল। সেন্ট্রিওল। এখন বলা হচ্ছে যে এই জায়গা থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, এই জায়গা থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, এখান থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। আর এই যে বাইরের দিকে কিছু তৈরি হয়, বাইরের দিকে, এই বাইরের দিকে তৈরি হয় এরকম আবার সুতার মতো এরকম গঠন। তাহলে দেখো একটু পার্থক্য আছে না, যে এইটুকু অংশ আর এই যে এখানে যেটা আছে এইটুকু, তাহলে একটু আলাদা না? তাহলে এই ভিতরেরটার নাম হলো স্পিন্ডল যন্ত্র। বলেছি তো আগে না, স্পিন্ডল যন্ত্র নামকরণ কেন হয়েছে বলেছি না? বলো তো। স্পিন করে যখন
ক্রোমোজোমগুলো দুই পারে যায় তখন কি করে সুতাগুলো স্প্রিং করে, এই জন্য নাম স্পিন্ডল হয়েছে, তাই না? তো এটা যন্ত্রের মতো কাজ করছে, তাই না? এই জন্য নাম হলো স্পিন্ডল যন্ত্র। এখন অ্যাস্টারডে নাম কেন হলো? যে অ্যাস্টারডে কিন্তু এইটুকু অংশের নাম অ্যাস্টারডে, এটা অ্যাস্টারডে। অ্যাস্টারডে এইটুকু হলো স্পিন্ডল যন্ত্র, তাই না? তো এক্সট্রা কথা হচ্ছে স্টার থেকে, স্টার মানে তারা না? হ্যাঁ স্যার। তারাতে যেমন তারার যেমন আলো চারিদিকে বিকিরণ ঘটে না, চারিদিকে ছড়িয়ে পড়ে, তো এইটা কিছুটা এরকম চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই জন্য এর নাম হলো অ্যাস্টারডে। রে মানে রশ্মি, বুঝতে পারছো? এটাই হলো অ্যাস্টারডে নামকরণের কারণ। তো বেশিরভাগ স্টুডেন্ট কি করবে যে জাস্ট মুখস্থ করবে যে এটা অ্যাস্টারডে, হ্যাঁ, কিন্তু কেন এটা অ্যাস্টারডে এটা বলবে না, এমনিতেই মুখস্থ। তো বুঝে বুঝে পড়া সবসময় দরকার। হ্যাঁ, এবার দেখো বলছি এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সিম্পলিজমের অবদান আছে। এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি করলো, স্পিন্ডল যন্ত্র তৈরি করতে না, এইটার কথা বলছি, স্পিন্ডল যন্ত্র তৈরিতে, এটা তো স্পিন্ডল যন্ত্র, তাই না? স্পিন্ডল যন্ত্র না, তো এটা তৈরিতে ভূমিকা রাখছে, তাই বলছে। এরপরে কি বলছে যে বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে। ফ্লাজেলা কথাটার বাংলা অর্থ কি? ফ্লাজেলা কথাটার অর্থ কি? ফাজিল। ফ্লাজেলা এটা এক বচন হলো ফ্লাজেলাম, বহু বচন আসলে ফ্লাজেলা হয়, কারণ অনেক ক্ষেত্রে অনেকগুলো ফ্লাজেলা থাকে। তো ফ্লাজেলার বাংলা অর্থ, ফ্লাজেলামের বাংলা অর্থ চাবুক সদৃশ, চাবুক, কিন্তু চাবুকের মতো। কেন? যে কারণ চাবুকে যেমন একটু ধরার একটা ডাঙ্গা থাকে, হ্যাঁ, তারপর মনে করি এরকম থাকে, ফ্লাজেলা কিন্তু এরকম হয়, বুঝছো? যেমন কিছু কিছু শৈবাল আছে, শৈবালে দুইটা ফ্লাজেলা থাকে, হ্যাঁ, দুইটা রকম ফ্লাজেলা আছে চাবুকের মতো, দুইটা, এই জন্য ফ্লাজেলা নাম হয়েছে, ফ্লাজেলাম নাম হয়নি। যদিও কিছু কিছু জায়গায় একটা থাকে, যেমন শুক্রাণু, তাই না? মানুষের শুক্রাণু যেটা, সেখানেও কিন্তু ফ্লাজেলা থাকে এরকম একটা। তাহলে এই গোটাটা কি? ফ্লাজেলা একটা, একটা আছে না? একটাও থাকে, দুটাও থাকে, চারটাও থাকে, অসংখ্য থাকে। তো এই জন্য নাম হচ্ছে ফ্লাজেলা। লা মানে বহুবচন, ফ্লাজেলা মানে বহুবচন, বুঝতে পারছো? আর দেখো যে এটা বন্ধ না হয়, চলছে? হ্যাঁ চলছে, 7 সেকেন্ড এই চলতে পারবে। হ্যাঁ চলছে, পরে দিয়ে দিন স্যার। বলো তাহলে এখানে আর তো সমস্যা থাকার কথা না, এইটুকুই। এখন বোর্ড পরীক্ষায় এখান থেকে যে কোশ্চেনগুলো আসছে একটু লিখে নাও। ফ্লাজেলা মানে কি বললেন? ফ্লাজেলা মানে চাবুক। চাবুক লিখেছি। হ্যাঁ চাবুক। ও চাবুক লিখছি, আচ্ছা। স্যার আমি ঠিক করে লিখছি। তুমি বুঝতে পারতো না? মুখে বলছি চাবুক, মুখে বলছে তখন লিখছি। চাবুক লিখছি, তাহলে তো চামচ হয়ে গেছিল, তাই না? চামচ। ফ্লাজেলা হচ্ছে এক বছর। এক বছর। আর ফ্লাজেলা বহু বছর। ওই যে আমার ছোটটা যে 4 বছর বয়স, তো ও চামচকে কি বলে জানো? পারুস, মানে মিলিয়ে না গেছে। আমার বাসা পাঠিয়ে দিই। রাস্তায় বা পাঠিয়ে দিন স্যার। কথা আছে মানে কি? মানে হঠাৎ মানে কখনো কখনো। আর তোমার হচ্ছে ব্রাশ করি না আমরা, এটাকে ও কি বলে জানো? ব্রাশাস বলে কি? তুমি ব্রাশাস করছো? মানে তোমার হচ্ছে একটাও ঠিক বলে, মানে মানে বেশিরভাগই এরকম। তারপরে মনে করো ভাতকে বলে ভাত, মানে হাসি লাগে। পরিষ্কারকে বলে পিসকাস। আমরা হেল্প করা বলি, ও বলে আমি তোমাকে হেল্প করে দিই, হেল্প। ছোট বাচ্চাদের কথা শুনতে খুব ভালো লাগে। সেন্ট্রোস্ফিয়ার মানে কি বললেন? স্ফিয়ার মানে চতুর্পাশ বা চারপাশ, চারপাশ। সেন্টার মানে হলো, সেন্টার মানে কেন্দ্র, আর সেন্ট্রিওল, সেন্ট্রিওল মানে হচ্ছে সেন্টারের ছোট নালিকা, ছোট নল, সেন্টারের ছোট নল, ছোট নল। আচ্ছা, তাহলে এবার দেখো এখান থেকে কি কি বিষয়গুলো আসছে।
আচ্ছা, এমনি এর আগে তো কোষ কঙ্কাল নিয়ে কি কোশ্চেন বলেছিলাম তাই না? স্যার এই রিভিউটা তো লিখে দিয়েছিলেন না, বই নিয়ে আসছিলেন না, ও লিখে দিই না। বলছিলেন লিখে দিতে। ও আচ্ছা 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 ছবি লিখে দিন এ পাশে হ্যাঁ বা পাশে কেন টাইম দেখাবো স্যার যে বুঝতে হ্যাঁ। পারবে আচ্ছা দেখো তাহলে এটা বলি স্যার কোষ কঙ্কাল কোষ কঙ্কাল দিয়ে বলি হ্যাঁ। আচ্ছা দেখো কোষ কঙ্কালে দেখো কোষ কঙ্কাল থেকে কোশ্চেন আসছিল যে অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? লেখা নাও। ও মায়োসিন প্রোটিন অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? উত্তর তো কোষ কঙ্কাল, ময়মনসিংহ 22। অ্যাক্টিনোমায়োসিন হ্যাঁ, কোন অঙ্গাণুতে থাকে? কোন অঙ্গাণুতে থাকে? অ্যাক্টিনোমায়োসিন কোন অঙ্গাণুতে থাকে? বুঝছেন? লিখছো? এমসিকিউ আসছে। হ্যাঁ, এমসিকিউ। কত সাল? ময়মনসিংহ 22 সাল। মোর ব্যাচ করে জানেন এটা কোষ কঙ্কালের আসছে। আচ্ছা, তারপরে দেখো আমি সব সাইডে বলে এরপর হচ্ছে সেন্ট্রাল থেকে আসছিল কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে ভূমিকা রাখে? রাগল থেকে আসছে না, রাগন থেকে কোনো কোশ্চেন আসে কেবল লিখছেন বিষয় হ্যাঁ সেন্ট্রাল কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে ভূমিকা রাখে? সেন্ট্রাল থেকে বাংলা সৃষ্টিতে হ্যাঁ, ফ্লাজেলা সৃষ্টিতে। বাবা স্যার এটা কত বড় বিরোধ দিকে এটা হচ্ছে, বরিশাল বোর্ড 24। বরিশাল বোর্ড 24 যারা এবার পরীক্ষা দিচ্ছে এসএসসি ওদের তো সব সিলেবাস মজা তাও স্যার অনেকে ডাব্বা করবে। তাই না? তুমি জানো ডাবল করে অবশ্যই যে মিলন আসছে পরীক্ষা করে আইছে কঠিন হবে কি? আমাদের সময় হচ্ছে 100 জনের ভিতরে তোমাদের ফুল। আচ্ছা, তারপরে দেখো আরেকটা আসছে সেন্টিওলের কাজ কি? কি বলছে সেন্টিওলের কাজ অপশন ছিল অনেকগুলো, তার মধ্যে উত্তর ছিল অ্যাস্টার তন্তু। ছেলে এক লেকচার খুবই কম দিচ্ছে 25,000 পাইছে বুঝছে? এটা বরিশাল বোর্ড 24, এটা ছিল বরিশাল বোর্ড 24। বলতে পারছো তারপর একটা আছে নিচের কোন অঙ্গাণু কোষ বিভাজনে সাহায্য করে? কি বলছে নিচের কোন অঙ্গাণু কোষ বিভাজনে সাহায্য করে? নিচের কোন অঙ্গাণু কোষ বিভাজনে সাহায্য করে? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 19 সাল সেন্টিওল। এই আচ্ছা, এবার তাহলে আমরা আসি নিউক্লিয়াস। এবার কেমন নষ্ট হলো স্যার আমাদের তাই না? কেমন হয়ে নষ্ট গেছে। হয়ে গেছে? আসছে না না কেমন হয়েছে নষ্ট হয়ে গেছে না এবার ঠিক আছে ভালো লাগছে ভালো হবে। আলো কমে গেছে। কোম্পানিটা ভালো ছিল তাহলে এবার দেখো কই রাখা
এবার তাহলে কি এবার নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াস দেখো এটার তো ছবি সবাই পারো তাই না নিউক্লিয়াস মানে আমরা যদিও এটা বাংলা বলেছি কেন্দ্রিকা কিন্তু আসল বাংলা এটা কেন্দ্রিকা না আসল বাংলা হলো বীজ বীজ প্রথম যখন এটা আবিষ্কার হয় তখন কিন্তু প্রাণীতে এটা আবিষ্কার হয়েছিল প্রথম হ্যাঁ এবং এটা হলো যে মাছে আর কি হ্যাঁ একটা মাছে লিভিং বুক মাছে হলো প্রথম এই নিউক্লিয়াসটা আবিষ্কার করে মানে দেখতে পান তো যেহেতু তিনি দেখছেন প্রাণী কোষে তো কেন্দ্রে থাকে তাই না কেন্দ্রে থাকে তো কেন্দ্রে থাকে তো বীজও কিন্তু ফলের বীজও থাকে কেন্দ্রে সেই কারণে তিনি এর নাম দিলেন বীজ কোষের বীজ নাম কি কোষের বীজ তা আমরা এটাকে সহজ করার জন্য যে এখন যেহেতু উদ্ভিদে আমরা নিউক্লিয়াস দেখি ওটা আবার কেন্দ্রে থাকে না ওটা পাশে থাকে তাহলে এটা বীজ না বলে কারণ বীজ তো পাশে থাকে না বীজ সবসময় কেন্দ্রে থাকে তো সেই কারণে আমরা আবার এটাকে সহজ করে বাংলাটা বীজ না বলে কি বলি কেন্দ্রিকা বলি কিন্তু নিউক্লিয়াসের বাংলা কেন্দ্রিকা না নিউক্লিয়াসের বাংলা বীজ বুঝতে পারছো তাহলে এখন এই নিউক্লিয়াসের কি কি অংশ না অংশ দেখো নিউক্লিয়াসের মধ্যে অধিক ঘন একটা অংশ থাকে যার নাম নিউক্লিয়াস নিউক্লিয়াসের আরেকটা বাংলা আছে কিন্তু নিউক্লিয়াসেরও আরেকটা বাংলা আছে সেটা হলো যে সরু নিউক্লিয়াস নিউক্লিয়াসের আরেকটা বাংলা হলো সরু নিউক্লিয়াস নিউক্লিয়াসের আরেকটা বাংলা কি ছোট নিউক্লিয়াস এটা হলো অধিক ঘন উজ্জ্বল বস্তু এটা আবরণ থাকবে আর এখানে তরল উপাদান আঁকা যাবে স্যার হ্যাঁ এটা পরীক্ষাটার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ দেখো এটা আসছে বোর্ড পরীক্ষায় চলে এসেছে স্যার এবার কেমন ঠিক আছে দেখো এটা আসছে বোর্ড পরীক্ষায় দিনাজপুর বোর্ড 23 সাল গয়ের জন্য আসছে তারপরে হলো চট্টগ্রাম বোর্ড 23 সাল গয়ের জন্য আসছে বরিশাল বোর্ড 23 সাল গয়ের জন্য আসছে আর আরেকটা আসছে হলো দিনাজপুর বোর্ড 24 সাল গয়ের জন্য মানে অনেকবারই আসছে হ্যাঁ তার মানে এটা বেশ ইম্পর্টেন্স বেশ কয়েকবার আসছে হ্যাঁ তাহলে এখন একটু চিহ্নিত করে ফেলি তাহলে এটা নিউক্লিয়ার আবরণী নিউক্লিয়ার আবরণী নিউক্লিয়ার আবরণী এটা হলো নিউক্লিয়ার অন্ধ নিউক্লিয়ার অন্ধ ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয়ার রেটিকুলাম আর কি থাকলো নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াস নিউক্লিয়াস এই তাহলে নিচে কিন্তু লিখবা চিত্র নিউক্লিয়াস হ্যাঁ এটা কিন্তু আবার লিখতেই হবে এটা না লিখলেও নাম্বার 1 কেটে নেওয়া হয় হ্যাঁ তুমি হচ্ছে যেটা কি ছবি আঁকবা নিচে কিন্তু অবশ্যই লিখতে হবে চিত্র এটা যেমন যে মানুষ যে ছবি দেয় না ছবির নিচে কি লিখে দিতে হয় না নাম তাই না নাম না লিখে দিলে ওটার কোনো ইয়ে নেই ভ্যালু নেই সেরকম চিত্রেরও নিচে নাম দিতে হবে যে এটা তুমি কি আঁকছো হ্যাঁ
যে তুমি কি আঁকছো। যেমন ছবি কিন্তু যে অনেকের ছবি দেখা যায় এতই খারাপ হয়েছে যে টিচার দেখে বুঝছে না এটা কিসের ছবি, কিন্তু তুমি যে ওই যে লিখে দিছো যে এটা নিউক্লিয়াস, ওই কারণে যে মান পাবা। কেন? যে তুমি তো হোক কার্টুন ছবি কিন্তু তুমি তো বলেই দিচ্ছ এটা কি, এদের নাম্বার পাবা। হ্যাঁ, কিন্তু হচ্ছে নিচে যদি না লিখে দাও তাহলে নাম্বার এক কেটে নেওয়া। চিত্র বুঝছো? এর নিচে কিন্তু সবসময় লিখতে হবে চিত্র নিউক্লিয়াস। আচ্ছা, এখন কথা হলো এর মধ্যে না বোঝার মধ্যে কি কি আছে বলো দেখি। এর মধ্যে না বোঝার মতো সব স্যার নিউক্লিওপ্লাজমটা কি? নিউক্লিওপ্লাজম জিনিসটা কি তাই বলবো? আচ্ছা, নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, প্লাজম মানে হচ্ছে যে ওই যে প্লাজমা মানে কি যে গঠন বা উপাদান, অর্থাৎ নিউক্লিয়াসের উপাদান, নিউক্লিয়াসের উপাদান বা নিউক্লিয়াসের ধারকও বলা হয়। হ্যাঁ, প্লাজমের আরেকটা বাংলা অর্থ ধারক, মানে কি নিউক্লিয়াসের ধারক, নিউক্লিয়াস ধারণ করে রাখে, ধারক। তারপর উপাদান, উপাদান অনেকগুলো অর্থ হয়। এখানে আমরা ধারক হিসেবে মিনিংটা করবো। একই শব্দের অনেক ইয়ে থাকে না, অনেক অর্থ থাকে। যেমন তোমার 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার যেটা, তো এটা আমি দেখছি ফেসবুকে লেখা করছে যে 21শে ফেব্রুয়ারি হচ্ছে করা যাবে না, মানে এটা ইংরেজি ক্যান করা হবে। 21শে ফেব্রুয়ারিতে বাংলা হলো না, এটা বাংলায় পালন করা উচিত, যেহেতু সেটা ভালো ছিল। আমরা শুনে তাই তো বাংলা হওয়া উচিত। যে বাংলার জন্য তো আন্দোলন করে মারা গেছে, তাই না? তাহলে 21শে ফেব্রুয়ারি কেন বলবো, 6 ফাল্গুন বলবো, এটা বলছে। তারপর বলছে যে, তারপর আরেকটা বলছে যে শহীদ মিনার, এটা তো আরবি শব্দ, এটা তো বলা যাবে না। কি বলতে হবে? শহীদ মিনার এটা আরবি? হ্যাঁ, মানে শহীদ হলো আরবি আর মিনার হলো ফার্সি, মিনার ফার্সি, মিনার ফার্সি মিক্সচার। তাহলে এটা এটা বললে তো অসম্মান করা হলো, ওরা তো ভাষার জন্য তাহলে এটা বলা যাবে না। তো পরে একজন নাকি লিখছে যে না, আসলে আমাদের বাংলা ভাষার মধ্যে যেটা মিশিয়ে গেছে ওটা বাংলাই, অন্য ভাষা হলেও ওটা বাংলাই বলতে হবে, এটা নিয়ে বাড়াবাড়ি করাটা যাবে না। হ্যাঁ, এখন শহীদ মিনার বাংলা করলে ভালো শোনায় না, বুঝছো? স্যার বাংলা হচ্ছে শহীদ মিনার বাংলা হচ্ছে মরা খুঁটি, মরা মরা খুঁটি। এটা শুনে এটা শুনতে ভালো লাগবে। বলি যে মরা খুঁটি পালন করতে গেছিলাম, কেমন লাগে, তাই না? তো এই জন্য যেটা আমরা সুযোগ বুঝতো ওইটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। আচ্ছা, তাহলে এখন দেখো আরেকটা শব্দ, সেটা হলো নিউক্লিয়ার রেটিকুলাম। রেটিকুলাম নামকরণটা কেন হলো? দেখো রেটি, রেটি মানে জালিকাকার, কুলাম মানে ছোট, তার মানে কি ছোট জালিকাকার গঠন। বুঝতে পেরেছো? লেখে নাও, মনে না থাকে। রেটি মানে জালিকাকার, রেটি মানে জালিকাকার। আর গোলাম মানে গোলাম মানে ছোট, গোলাম মানে আচ্ছা দেখো, এখন নিউক্লিয়াস এগুলো কিন্তু পড়লেই বুঝতে পারবে আর কি। হ্যাঁ, এখানে মনে হয় না যে না বোঝার কিন্তু পাবা আর কি। ক্রোমাটিনটা একটু বুঝতে হবে, তাছাড়া বাকি সবই বুঝতে পারবে। আচ্ছা দেখো, এবার একটু আমরা একটু আসি, সেটা হলো নিউক্লিয়াসের এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াস, নিউক্লিয়াস এমসিকিউর জন্য খুব আসে যে নিউক্লিয়াস আসলে আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। নিউক্লিয়াস কি দিয়ে গঠিত? আরএনএ আর প্রোটিন দিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ভিতরটা, এটা কি আরএনএ আর প্রোটিন দিয়ে গঠিত। আমরা তো জানি রাইবোজোম গঠিত হয় তো আরএনএ আর প্রোটিন দিয়ে, তাই না? রাইবোসোম, এই রাইবো মানে তো আরএনএ, রাইবো মানে কি আরএনএ, আর সোম মানে প্রোটিন, সোম মানে প্রোটিন। তাহলে দেখো
এর মধ্যে তো এইসব আছে, সেই কারণে তো রাইবোজোম তৈরি করতে পারে, তাই না? সো মানে বস্তু না, সোম মানে বস্তু, কিন্তু সেই বস্তুটা হলো প্রোটিন জাতীয় বস্তু। সোম মানে তো বস্তু, কিন্তু সেই বস্তুটা কি? প্রোটিন জাতীয় বস্তু। এখানে সব বস্তুই কি প্রোটিন জাতীয়? না, সব বস্তু প্রোটিন জাতীয় মানে হয়। যেখানে যেখানে সোম আছে। হ্যাঁ, সব বস্তু প্রোটিন হয় না, হ্যাঁ, অনেক কিছু অন্য হতে পারে। ম্যাক্সিমাম এই বস্তুই হলো প্রোটিন জাতীয় হয়, ম্যাক্সিমাম বস্তু হলো প্রোটিন জাতীয়, ম্যাক্সিমাম। আচ্ছা, তো তাহলে এই সোমটা কি? এই সোমটা হলো প্রোটিন। যেমন আমরা সবাই তো সোম, আমরা সবাই কিন্তু সোম, তাই না? তা আমরা কি গোটাটাই প্রোটিন দিয়ে গঠিত? তবে আমাদের ম্যাক্সিমাম জিনিসই প্রোটিন দিয়ে গঠিত, তাই না? জি। তো সব কিছুই তো সোম, মাটি সোম, টেবিল চেয়ার সোম, মানে বস্তু, দেহ, তাই না? এরকম যার আকার আকৃতি আছে, যা ওয়েট টোয়েট করা যায়, এগুলো সবই কিন্তু বস্তু। কিন্তু সেই বস্তু এখন কি জাতীয় বস্তু? যেমন আমি বললাম মিষ্টি, মিষ্টিতে আবার অনেক রকমের হয়, চিনি মিষ্টি, গুড় মিষ্টি, রসগোল্লা মিষ্টি, চমচম মিষ্টি, তাই না? ঠিক কি না? সব মিষ্টি তো খাইতে মিষ্টি খাই। হ্যাঁ, সবাই তো মিষ্টি লাগে। ওই যে একজনের চাকরি হয়েছে, তো মিষ্টি খেতে চাইছে, তো গুড় কিনে নিয়ে আসছে। তো বলছে যে এটা কি? তো বলছে যে তোরা তো মিষ্টি খেতে চাইলি, তো এটা কি মিষ্টি না? আচ্ছা, তো ওটা খাইতে ভালো লাগবে, তাই না? ইফতারের আগে আগে খাবার গল্প বললে আবার রোজা লেগে যেত তোমার, এখন অতটা লাগবে না। ঠিক না? না স্যার লাগবে না, লাগবে না? আচ্ছা, মনেই হচ্ছে না। এখন সকালে মনে হচ্ছে না, একটু বিকালে একটু মনে হয় নাকি? না স্যার, বিকেলেও মনে হয়। বিকালে মনে হয় না?